যেমন রিসিভ, সিলিং, কনসিট, রিসিট, কনসিভড, ডিসিভ, ক্যাফেইন, পারসিভড, কাউন্টারফিট, এটসেট্রা। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি উদাহরণে হ্যান্ড সাইন দিয়ে পরিবর্তনগুলো মার্ক করা আছে, যা আপনাকে বুঝতে অনেকটাই সাহায্য করবে। প্রত্যেকটি উদাহরণেই সি আগে রয়েছে, আর তাই আগে ই এবং পরে আই অক্ষরটি হয়েছে। আশা করি নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন দেখে নেওয়া যাক সি লেটারটি পূর্বে না থাকলে বানানগুলো কেমন হয়, অর্থাৎ আগে আই অক্ষরটি এবং পরে ই অক্ষরটি দ্বারা কিছু উদাহরণ, যেমন থিফ, নিস, পিস, ফিল্ড, গ্রিফ, পিয়ার্স, ডিজেল, ফ্রেন্ড, ফিয়ার্স, ব্রিফ। উপরের উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন এদের পূর্বে সি অক্ষরটি নেই, তাই আই প্রথমে এবং তারপর ই হয়েছে। এক্সেপশন টু দ্য রুল, তবে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মটির ব্যতিক্রমও লক্ষ্য করা যায়, তবে তা খুব রেয়ার, যেমন উইয়ার্ড, ওয়েট, হাইট, ইদার, এটসেট্রা। নেক্সট নিয়মটি খুবই মজার একটি নিয়ম। ইংরেজি বানান শেখার সবচাইতে সহজ নিয়ম এটি। নিয়মটি হলো কিউ ইউ রুল। ইংরেজিতে যাকে বলে ইউ ফলোস কিউ রুল। প্রায় সব ইংরেজি শব্দেই ইউ লেটারটি কিউ লেটারের পরে আসে, অর্থাৎ আগে কিউ আর পরে ইউ হবে।